أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه وبارك سلم كما تحب وترضى ما تحب وترضى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আজকের ইসলাম মেরুদণ্ড যুবক ভাই বন্ধু সকল, পর্দা থাকা মা ভগ্নী সকল, উলামায়ে হযরত, বুজুর্গানের দিন, দেশে বিদেশে প্রবাসে থাকা ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে বিশেষ একটি দরকারি ভিডিও আপনাদের সম্মুখে বানাইতেছি। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কেটে কেটে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি বিশেষ একটি দরকারি ভিডিও আপনাদের সম্মুখে বানাইতেছি। বহুত ধরনের মানুষ বহুত পেরেশানি আছে, বহুত মানুষ বহুত ধরনের সমস্যার সমাধান করতে পারে নাই, বিভিন্ন ধরনের অসুবিধা আছে। বিশেষ করে মা বোনরা যাদের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহাব্বত নাই, সংসারে কাজিয়া কেসকাল হয়, কাউরে কেউ দেখতে পারে নাই, তাদের জন্যই আমি একটি নকশা আপনাদের সম্মুখে দেখাইব। নকশাটা দেখাবার আগে আমাদের কিছু কোরআন পাকের থেকে কিছু আমল আমি আপনাদেরকে দিতেছি। ওই আমলটি যদি আপনারা পরিপূর্ণভাবে ভালোভাবে যদি আপনারা আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাদের কাজ হয়ে যাবেন। আল্লাহ পাক যদি আপনার উপরে রাজি খুশি দয়া মায়া হয়, তাহলে আপনাদের কাজ হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, বহুত ধরনের বহুত অসুবিধা থাকেন, তখন আমাদের ওই আমলটি করতে গেলে আপনাদের কিছু নিয়ম আছে। নিয়মটি যদি আপনারা পরিপূর্ণভাবে করেন, তখন আপনারা আমলটি যদি করেন, তো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে ইহসান করে আপনাদের কাজ সমাধান করবেন, আমি আশা রাখলাম আল্লাহর কাছে। তখন আপনারা ওই আমলটি করলে শুক্রবার দিন ঈশার নামাজ পড়িয়া জায় নামাজে মুস্তাদ বসিয়া পশ্চিম দিকে বসিয়া কেবলার খইয়া একনতে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখিয়ে তখন আপনারা কাজটি করতে পারেন। কাজটি করার আগেই আপনাদের শরীরের জামা কাপড় পাক পবিত্র লাগবেন, আর যে জায়গাটা বসিয়ে আপনারা কাজটা করবেন ওই জায়গাটায় আপনারা পবিত্র করবেন। আর কাজটি করার যে সময় কাজটি করবেন তখন কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না। আপনারা ওই নিয়ম হিসাবে আপনারা 41 দিন ওই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্যার সমাধান করে দিবেন। 41 দিন আমলটি করবেন। আমলটি করলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটি হুকুম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবে, কিছু দান দক্ষিণা করবেন,
তখন আপনাদের কাজ আল্লাহ ইচ্ছা করলে কাজ করে দিবেন। আর আপনারা কাজটি করবেন নামাজে মুস্তাদ বসিয়া। প্রথমে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। পাঠ করিয়া তখন আপনাদের শরীরে নিজে ফুঁক দিয়ে নেবেন। ফুঁক দিয়ে তখন আপনারা এই যে তাবিজটি নকশাটি আমি আপনাদেরকে দেখাইব, এই নকশাটির মধ্যে বালা সুগন্ধি আতর লাগাইয়া আপনারা ভালো করে সুন্দর করিয়া ভরিয়া আপনারা যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত নাই, হয়তো স্বামীর সাথে রাখবেন, না পরিবারের সাথে দিবেন, দিয়ে তাবিজটি রাখবেন। অবশ্যই তাবিজটি লেখার সময় আপনারা নিশ্চয়ই নাম শুনছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, জিনেদের দ্বারাই কাজ করাইতেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বহুতগুলো ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা অর্জন করতে পারছেন সুলাইমান নবী। তখন আপনারা কাজটি করতে তখন এই দূরেরটি পড়বেন হযরত সুলাইমান নবী মাদাদিয়া, হযরত সুলাইমান নবী মাদাদিয়া, হযরত সুলাইমান নবী মাদাদিয়া 2000 বার আপনারা জপ করবেন। জপ করিয়া তখন এই নকশাটির উপরে আপনারা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে তখন আতর গোলাপ দিয়ে তখন তাবিজটা মুড়িয়া আপনারা গলায় ধারণ করবেন। আর অবশ্যই তাবিজের নিচে ফুলানার যে জায়গায় প্রথমে লিখবেন স্বামীর নাম, তারপরে লিখবেন স্বামীর মার নাম, তারপরে লিখবেন স্ত্রীর নাম, তারপরে লিখবেন স্ত্রীর মার নাম। ওইভাবে যেইভাবে লেখা আছে ওইভাবে আপনারা নকশাটি আঁকাইবেন, যাতে আপনাদের ভুল না হয়। ওইভাবে নকশাটি আঁকাই আপনার শরীরে রেখে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা হয় আপনাদের কাজ সমাধান হয়ে যাবেন। আমি আপনাদেরকে তাবিজটি দেখাইতেছি, আপনারা তাবিজটি দেখেন। ওই যে এই তাবিজটি দেখেন, এই তাবিজটি আপনারা আমি স্ক্রিনে দেখাই দিতেছি। এই তাবিজটি আপনারা আমল করবেন। ওই তাবিজটি আপনারা ভালো করে লিখে নেবেন। লিখিয়া তখন তাবিজটি আপনারা কাজ করবেন, করিয়া তখন আপনারা মসজিদ মাদ্রাসায় কিছু দান দক্ষিণা করবেন। আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি এই ভিডিওটা শেষ করলাম। খোদা হাফিজ।